সুপ্রিয় দর্শক, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। আজকে আমি এই গরমে পর্তুলিকা গাছের সম্পর্কে কিছু আলোচনা করব। অর্থাৎ এই গরমে এই ছোট কাজটি করতে পারলেই আপনারা কিন্তু আপনাদের গাছকে সুন্দরভাবে পর্তুলিকার ফুলে ভরিয়ে তুলতে পারবেন। মূলত পর্তুলিকা এমন একটি ফুল যেখান থেকে আপনারা এই গরমের সময় কিন্তু আপনার বাগানকে আলো করে রাখতে পারবেন। তো আসুন বন্ধু, এইখানে কীভাবে এই গাছকে আমরা যত্ন করব সেটি আমি দেখিয়ে দিই। পুরো গ্রীষ্মকাল, প্রায় শেষ বর্ষাকাল শুরু বা পুরো বর্ষাকাল, শীতের আগে পর্যন্ত কিন্তু এই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারি। দেখুন বন্ধু, এটা আমার একটি মাদার পর্তুলিকা গাছ। এবার এই গাছটি থেকে আমরা কিন্তু খুব সহজেই প্রচুর পরিমাণে আমার অন্যান্য টবে বা হ্যাঙ্গিং হিসাবে বা এমনি ল্যান্ড টব হিসাবেও কিন্তু আমরা এখান থেকে প্রচুর পরিমাণে সুন্দর এই পর্তুলিকা ঝাড় করতে পারি। এখানে সাদা, বিভিন্ন রকম বাই কালার, পিঙ্ক কালার, হলুদ, বেগুনি, লাল, গোলাপি বিভিন্ন কালারের কিন্তু পর্তুলিকা রয়েছে এবং সেগুলি কিন্তু সুন্দর বাহারি। আসুন এবার দেখে নেওয়া যাক কীভাবে এখান থেকে আমি নতুন টবে প্রতিস্থাপন করব। আগে আমাকে এই টবের থেকে, মাদার প্ল্যান্ট থেকে বেছে সুন্দর কিছু ডাল সিলেক্ট করতে হবে এবং সেগুলিকে সুন্দরভাবে ভেঙে নিতে হবে। আমি কয়েকটি পুরনো ডাল এখান থেকে সুন্দরভাবে ভেঙে নিচ্ছি। দেখুন বন্ধু, আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন। আমি কয়েকটি বেছে মিশিয়ে বিভিন্ন জায়গা থেকে ডাল ভেঙে নিচ্ছি, যাতে রঙটি বিভিন্ন জায়গায় বিভিন্ন রং আমরা পেয়ে যাই। দেখুন, আমি কিন্তু অলরেডি এখান থেকে এই কটি ডাল এখানে সংগ্রহ করেছি। এইবার একটি টবে আমি এটাকে, ছোট একটি টবে আমি একটু প্রতিস্থাপন করে দেখাচ্ছি আপনাদেরকে। তার জন্য আমি সামান্য পরিমাণে মাটিটিকে একটু আলগা করে নিচ্ছি। এই টবে কিন্তু খুব বেশি পরিমাণে যত্ন প্রয়োজন হয় না। মাটি তৈরি করার সময় কি করেছি সেটা আমি একটু বলে দিই। কিছু পরিমাণে গার্ডেন সয়েল ছিল, তার সাথে আমি 40 থেকে 50% পর্যন্ত আমি পুরনো গোবর সার দিয়েছি এবং পুরনো গোবর সারের সাথে আমি মিশিয়েছি সামান্য পরিমাণে 10-26-26, না পেলে আপনারা সুফলা মেশাতে পারেন। এবং এই মিশ্রণটির সাথে আমি কিছুটা পচা পাতা সারও মিশিয়ে দিয়েছি। দিয়ে এই যে মাটিটি তৈরি করেছি, এখানে আমি এই গাছটিকে দেখুন সুন্দরভাবে রোপণ করব। দেখুন, ডালগুলোকে আমি সুন্দরভাবে এখানে রোপণ করে দিচ্ছি। এই গাছ বন্ধু রোপণ করার ঠিক 15-20 দিনের মধ্যে দেখবেন নতুনভাবে নতুন শাখা ছেড়ে কিন্তু আপনার এই টবটিতে সুন্দরভাবে বিস্তার লাভ করে সুন্দর একটি গাছ পরিণত হবে। দেখুন, লাগানো হয়ে গেছে। এই গাছটি কিন্তু এইভাবে আপনারা 15 দিন পর পাতলা করে খোল জল, তার সাথে 10-26 বার সুফলা মিশিয়ে যদি আপনারা প্রয়োগ করেন, তাহলে এই গাছ থেকে কিন্তু আপনারা ব্যাপক রেজাল্ট পাবেন। গেল নতুন গাছ প্রতিস্থাপন। এবার আপনার যে পুরনো মাদার গাছটি আছে সেইটাকে আমরা যে সারা বছর সংরক্ষণ করে রেখেছি, এখন এই গাছটিকে কি করলে তার থেকে আমি এই মুহূর্তে প্রচুর ফল পাবো এবং এই মুহূর্তে আপনাকে এই কাজটি করতেই হবে। আমি তার জন্য সামান্য পরিমাণে রেখেছি সুফলা সার। আশা করি আপনারা এনপিকে সুফলা সম্পর্কে সবাই কম বেশি অবগত। খুবই সামান্য পরিমাণ আমি সুফলার দানা, কয়েকটি পরিমাণে সুফলার দানা নিয়েছি। নিয়ে আপনি এইগুলোর গ্যাপে একটুখানি সামান্য পরিমাণে প্রবেশ করিয়ে দিন। 1 মাস অন্তর আপনারা
এই কাজটিকে যদি করে যেতে পারেন, তাহলে আপনারা কিন্তু আপনার বাগানে ফুলের অভাব হবে না। সামান্য এই ছোট্ট কাজ। এবং নতুন গাছের জন্য যেমন বললাম, 15 দিন অন্তর পাতলা করে একটু খোলের জল সাথে একটু সুফলা মেশাতে পারেন। প্রয়োজনে যদি আপনারা দেখেন এই গাছের এই পাশ দিয়ে যদি আপনাদের সম্ভব হয়, যদি একটু গোড়া আলগা করে দেওয়ার সম্ভাবনা থাকে বা করে দিতে পারেন, তাহলে আরও ভালো। তাহলে কিন্তু এই গাছ কিন্তু আপনাদের মন ভরে ফুল দেবে এই পুরো শীতের আগে পর্যন্ত। আসুন বন্ধু, আমরাও আমাদের ছাদ বাগানে বা আমাদের বাগানে যে ধরনের গাছগুলো আছে, এই পত্রিকা গাছগুলোকে এইভাবে সুন্দর করে সংরক্ষণ করে তাদেরকে এইভাবে আমরা পরিচর্যা করে তার থেকে প্রচুর পরিমাণে ফুল পাই। অসংখ্য ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকার জন্য। যারা আমার চ্যানেলটিকে প্রতিনিয়ত দেখেন তাদের জন্য রইল আমার অসংখ্য শুভকামনা, এবং যাদের পক্ষে এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি, প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রয়োজনে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ, শুভকামনা নিরন্তর।